ওয়েলকাম টু কোল্যান্ড আইল্যান্ড। প্রথমে যাচ্ছি টিএন বিচ। মোয়ে মোয়ে মার্কা লাইফ থেকে বেরিয়ে ভিটামিন সি আর ফ্রেশ এয়ার। হ্যালো হাই বন্ধুরা, আমি সন্দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ প্যাল। আমি এখন আছি পাটায়াতে আর এখন বাজে সকাল 8টা। আজকে আমি যাব কোল্যান্ড আইল্যান্ড। কোল্যান্ড হলো ছোট্ট একটা আইল্যান্ড যেটা পাটায়া কোস্ট থেকে 7.5 কিলোমিটার দূরে অবস্থিত। এবং কোল্যান্ড আইল্যান্ড যেতে হলে আমাকে প্রথমে যেতে হবে বালি হাই পায়ার। বালি হাই পায়ার হচ্ছে একটা ফেরিঘাট, মানে পাটায়াতে একটা ফেরিঘাট যেখান থেকে কোল্যান্ড আইল্যান্ড যাওয়ার ফেরি ছাড়ে। তো সেখানে এখন যাচ্ছি। আমার হোটেল থেকে এই ফেরিঘাটের দূরত্ব হচ্ছে মাত্র 700 মিটার এবং সেটা দেখেই আমি এই হোটেলটাকে চুজ করেছি, যাতে হেঁটেই আমি হোটেল থেকে ফেরিঘাট চলে যেতে পারি। তো বালি হাই পাহাড়েই এখন আমি যাচ্ছি। কোল্যান্ড আইল্যান্ড অনেকভাবেই যাওয়া যেতে পারে। প্যাকেজ ট্যুর আছে, সারাদিন কোল্যান্ড আইল্যান্ড ঘুরিয়ে দেবে। তারপর এই পাটায়া থেকে স্পিড বোটে করে যাওয়া যেতে পারে, কিন্তু এই সবই হচ্ছে খুব খরচ সাপেক্ষ। যদি আপনারা খুব কম খরচে পাটায়া থেকে এই কোল্যান্ড আইল্যান্ড ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদের দেখতে হবে আমার এই ভিডিও। এটাই হচ্ছে বালি হাই পায়ার। আজকে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে কোল্যান্ড। ওই পাহাড়ের গায়ে লেখা আছে পাটায়া সিটি, আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। কোল্যান্ড আইল্যান্ড যাওয়ার ফেরি টিকিট কোথা থেকে পাবো এবার একটু দেখি। এখানে বিভিন্ন সাইজের স্পিডবোট দেখা যাচ্ছে, এই সবগুলোই কোল্যান্ড আইল্যান্ড যায়। এটা হলো স্পিডবোট পায়ার 1। স্পিডবোটের পায়ারগুলো ডান দিকে বাঁ দিকে আগে আছে, এই যেমন এটা হচ্ছে পায়ার 5। আর ফেরি সার্ভিসের পায়ারটা মোস্ট প্রবাবলি সবার লাস্টে। এইগুলো হচ্ছে কোল্যান্ড যাওয়ার ফেরি। এই হচ্ছে প্যাসেঞ্জার বোট বা ফেরি সার্ভিসের টাইম টেবিল। ডিপার্চার ফ্রম পাটায়া 8 AM, 9 AM, 11 AM and 1 PM, and departure from Koland 1 PM, 2 PM, 3 PM, 4 PM আর লাস্ট বোট at 5 PM। এছাড়াও কোল্যান্ডের নাবান পায়ারে যাওয়া যেতে পারে। সেখানে ডিপার্ট ফ্রম পাটায়া 7 AM, 10 AM, 12 PM, 2 PM, 3:30 PM, 5 PM, 6:30 PM। আর ডিপার্ট ফ্রম কোল্যান্ড 6:30 AM, 7:30 AM, 9:30 AM, 12 PM, 2 PM, 3:30 PM, 5 PM and 6 PM। ভাড়া হচ্ছে 30 baht per person। This is Naban Port? No, Tawen. Tawen? Okay, 30 baht। Thank you. Wait, Rana, বোট ছাড়লো 8:45। পাটায়া থেকে কোল্যান্ডের জলপথের দূরত্ব হচ্ছে 7.5 কিলোমিটার। এই 7.5 কিলোমিটার প্যাসেঞ্জার বোটে যেতে সময় লাগে 40-45 মিনিট, আর সেটাই যদি স্পিড বোটে যাওয়া হয় তাহলে 20 থেকে 30 মিনিট। তবে প্যাসেঞ্জার বোটের ভাড়াটাও তো দেখতে হবে, মাত্র 30 বাট। ওই যে দেখা যাচ্ছে কোল্যান্ড আইল্যান্ড।
এখন ঘড়িতে বাজে 9:25, তার মানে 40 মিনিট লাগলো পাটায়া থেকে কোল্যান আসতে। So welcome to Kolan Island. এই বাইকটা ভাড়া করলাম, 300 বাট বলছিল, আমি 200 বাটে রাজি করিয়েছি। বাইক রেন্ট হয়ে গেছে, এখন কিছু একটুখানি মুখে দিয়ে নেওয়া যাক, তো ভাবলাম ওয়াটারমেলন জুস খাই। এই ওয়াটারমেলন জুস 50 বাট। No need, just give. প্রথমে যাচ্ছি টিএন বিচ। এই কোল্যান আইল্যান্ডে বাইকিং এ যা মজা আসছে কি বলবো, সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই গোটা কোল্যান আইল্যান্ড এক্সপ্লোর করছি বাইকে করে। ভিউটা জাস্ট দেখুন, কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। বাইকে গুগল ম্যাপ ফিক্স করে নিয়েছি, আর কি এবার পুরো কোল্যানটাই আমার। আমার এই বাইকের কালারটা খুব পছন্দ হয়েছে। গ্যাসোলিন সহ এর ভাড়া নিয়েছে 200 বাট। এখানে পেট্রোলকে গ্যাসোলিন বলে। আর আমি 9:30 নাগাদ বাইকটা নিয়েছি, আর বলেছি ফেরত দেবো 12:30 নাগাদ, মানে ওই ঘন্টা 3 জন্য বাইকটা ভাড়া নিয়েছি আর কি। কোল্যান আইল্যান্ডে, আর দূরে ওই যে দেখা যাচ্ছে পাটায়া সিটির তটরেখা। এটা হচ্ছে কোল্যান আইল্যান্ডের টিএন বিচ। মোয়ে মোয়ে মার্কা লাইফ থেকে বেরিয়ে ভিটামিন সি আর ফ্রেশ এয়ার। চলে এসেছি স্যামি বিচ। কোল্যান হচ্ছে বিচের সাম্রাজ্য যাকে বলে। এই টিএন বিচের ঠিক পাশেই হচ্ছে স্যামি বিচ। কোল্যানের প্রত্যেকটা বিচই খুব সুন্দর দেখতে, যেমন পান্না সবুজ জল, তেমন সাদা বালি, তো সব মিলিয়ে দারুণ দারুণ, মানে এনজয় করার মতো জায়গা, উপভোগ করার মতো জায়গা। যদি আপনারা কখনো পাটায়া আসেন তাহলে অবশ্যই আসবেন এই কোল্যান আইল্যান্ড। এটা হচ্ছে টাউইন বিচ যাওয়ার শর্টকাট রাস্তা। রাস্তাটা একটু সরু এবং স্টিপ, কিন্তু অনেকটাই কম সময় পৌঁছে যাওয়া যায় টাউইন বিচ। কোল্যান আইল্যান্ড ঘোরা শেষ, এখন টাউইন বিচ গিয়ে এই বাইকটা জমা দেব, তারপর সেখান থেকে ফেরি করে পাটায়া, পাটায়া থেকে আজকেই বাসে করে আবার ব্যাংকক ফিরব। এটা হচ্ছে টাউইন বিচ। এই বিচেই ফেরি সার্ভিসটা আসে। বিচের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে। এর ডান দিকে আছে
প্রচুর স্টল, সুভেনির, খাবার দাবারের দোকান, আর বাঁদিকে হচ্ছে বিচ লাইফ। চলুন বিচটা যাওয়া যাক। কোলানের সবচেয়ে পপুলার বিচ হচ্ছে এই তাওইন বিচ। এই তাওইন বিচ থেকে পাটায়া যাওয়ার লাস্ট বোট হচ্ছে বিকেল 5টার সময়। আমার কোলান আইল্যান্ড ঘোরা হয়ে গেল। এই আইল্যান্ড ঘোরার খরচের হিসেব আপনাদের একটু বলে দিই। পাটায়া থেকে ফেরি করে এখানে আসতে লেগেছে 30 বাট, আবার যেতে লাগবে 30 বাট, মানে 30-30-60 বাট। 60 বাট মানে 140 টাকায়, মোটামুটি 140 টাকায় আপনার এই কোল্যান্ড আইল্যান্ড আসা যাওয়া হয়ে যাবে। এবার এখানে যদি সোলো আসেন বা বাজেট ট্রিপে আসেন তাহলে একটা বাইক বা স্কুটি ভাড়া করে নিতে পারেন। তো পড়বে দেখলেনি, আমি বললাম যে 300-400 চাইবে, দরদাম করে 200 বাটে রাজি হয়ে যায়। তারপর সেই স্কুটি করে বা বাইকে করে আপনি পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন, এবং সাথে কি খাবেন বা কি সুভেনির কিনবেন সেগুলো সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাত্র 140 টাকায় একটা এত সুন্দর একটা আইল্যান্ড যে মানে ঘোরা যাচ্ছে, ভাবা যায় না জাস্ট। যদি আপনারা পাটায়া আসেন অবশ্যই আসবেন কোল্যান্ড আইল্যান্ড, খুব ভালো লাগবে। This is Pattaya. আমার বোটের সময় দুপুর 1টা। যারা পাটায়া ঘুরতে আসবেন তাদের জন্য কোল্যান্ড আইল্যান্ড মাস্ট ভিজিট। যতটা সম্ভব ডিটেলে কম খরচে একা কোল্যান্ড আইল্যান্ড এক্সপ্লোর করে আপনাদের দেখালাম। আই হোপ আপনাদের কোল্যান্ডে আমার এই সোলো ট্রিপ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ। দ্যাটস ইট ফর টুডে। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন, আই এম সন্দীপ, সাইনিং অফ।